29 বছর ধরে একটা হাসপাতাল চলছে, আপনি মুখের কথা বন্ধ করে দিলেন। কারণটা আমি বলি। কারণ এখানে কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কাজ করে। আমরা কিছু কিছু জানি, সেগুলো সব তো বলা যাবে না, বলবে তথ্য প্রমাণ দাও, হ্যান করো ত্যান করো, ওটা একটা ঝামেলা আছে। কিন্তু কিছু কিছু জানি। একটা কথা বলি, এখানে একটা রাজনীতিও আছে। এই হাসপাতালটা যিনি মালিক, উনি জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত। আমি নিজে কিন্তু জামাতে ইসলামের রাজনীতি করি না রে ভাই। আমি জামাত করি না, বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, কোনো পার্টি করি না, এনসিপিও করি না। কিন্তু ভাই এই দেশের মানুষটা আমি জানি তো, এবং এই মালিকের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে, লিমিটেশন আছে। কিন্তু এই ভদ্রলোক তো মানুষের উপকারটা করতেছিলেন রে ভাই। আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন, বিশাল এক বীরত্বপূর্ণ কাজ করছেন আপনারা। এরকম একটা হাসপাতাল বানান না ভালো জায়গায়, এইভাবে মানুষের চিকিৎসা দেন না, সেবাটা দেন না। কম পয়সায় চিকিৎসা হয় এখানে। আপনারা জানেন এই হাসপাতালে প্রায় 200-র বেশি, 223টা শয্যা আছে, যেগুলো নাকি গরিব এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বরাদ্দ থাকে। 500 শয্যার মধ্যে 223টা শয্যা তারা বিনামূল্যে রোগীদেরকে দেয়। বাংলাদেশের আর কোন প্রাইভেট হাসপাতাল দেয় এটা আমাকে বলেন, কোনটা দেয়? এদের নিয়ে আপনি ক্লিনিকে ঢুকাবেন? বড় বড় প্রাইভেট হাসপাতাল এরা কি যাবে, সেই যাবে নাকি স্কয়ারে যাবে? স্কয়ারে তো যেতেও পারবে না। আমি চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেন একটা নিয়ম নীতির মধ্যে আসে, একটা নিয়ম নীতি হোক এখানে। কারণ মানুষ যখন অসুস্থ হয় তখন তার মতো অসহায় আর কেউ হয় না। সে আল্লাহকে ডাকে আর ডাক্তারকে ডাকে। এই জায়গায় একটা নীতি নিয়ম এটা প্রতিষ্ঠা করা জরুরি, এবং এই দায়িত্বটা সরকারকে নিতে হবে। সেই জিনিসটা আনেন। যদি মনে করেন এরা ভালোভাবে চালাতে পারছে না, ওকে, এখানে সরকার একজন প্রশাসক বসান প্রশাসক। আপনারা ওই মালিক পক্ষকে বলেন যে তোমরা এই কাজ করো, তাদেরকে সময় পেতে দেন। যতদিন পর্যন্ত ওই পরিবর্তনগুলো না হবে ততদিন পর্যন্ত সেই ডিপার্টমেন্টগুলো বন্ধ থাকবে। কিন্তু আউটডোরে প্রতিদিন 2000 লোক সেখানে যায়, তাদের জন্য আপনি কি বিকল্প ব্যবস্থা করলেন? না করে বন্ধ করে দিলেন। ভাই সব জায়গায় রাজনীতি করেন না, সব জায়গায় রাজনীতি করেন না, মানুষের কথা ভাবেন। আপনিও তো রাজনৈতিকভাবে লাভবান হলেন, আপনিও তো রাজনৈতিকভাবে কোনো একটা গোষ্ঠীকে আপনি একটা দাপট দেখালেন, অথবা তাদেরকে কোন ঠাসা করলেন, এতে আপনার রাজনৈতিক বিজয় হলো, আমি কোনো আপত্তি দেখছি না। কিন্তু এর কারণে যদি সাধারণ মানুষ বিপদগ্রস্ত হয়, যদি সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়, তারা কিন্তু আপনাদেরকে ভাই